হ্যালো সবাইকে। আজকের রেসিপি হলো মূলার চচ্চড়ি। চলুন শেখা যাক। প্রথমেই আমি মূলাটাকে সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে নেব। এভাবেই একদম ঝুরি ঝুরি করে পোলতে হবে, নয়তো একদম ভালো হবে না খেতে। এই যে দেখাচ্ছি আমি, দেখুন একদম চিকন চিকন হয়েছে কিন্তু পলাটা। আপনারা ঘষেও করতে পারেন, তবে এভাবে করলেই সুন্দর হয়। আমি পুঁটি মাছ দিয়ে রান্না করব। এখানে আমি মাছের সাথে লবণ, হলুদ আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া মেখে কিছুক্ষণ রেখে দেব। মাছের ভেতরে যেন একটা ঝাল ঝাল ব্যাপার থাকে, সেই জন্য আমি একটু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। মাছটাকে দিয়ে এবার আমি একটু মাছটাকে সুন্দর করে ভেজে নেব। অতিরিক্ত ভাজার দরকার নেই, অল্প করে এপিট আর ওপিট করে ভাজলেই হবে। একদম বেশি নাড়াচাড়া করা যাবে না, সেই ক্ষেত্রে মাছটা আবার ভেঙে যেতে পারে। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে নামিয়ে রাখবো। পুঁটি মাছ দিয়ে এই চচ্চড়িটা খুব ভালো হয় খেতে। আমি এখানে মূলাটাকে একটু লবণ দিয়ে মেখে জলটা ফেলে দিয়েছি যেন মূলাটা একটু নরম হয়। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমি দিলাম কালো জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দেব মূলাগুলো। তারপর আমি একে একে এখানে দিয়ে দেব কাঁচামরিচ। এখানে শুকনো মরিচ ইউজ করা যাবে না, এই কারণে কাঁচামরিচটা আমি একটু বেশি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর লবণ। লবণটাকে পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আমি একবার মেখে জল ফেলে দিয়েছিলাম, হয়তো আবার লবণ বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি মূলাটাকে একবার একটু ঢেকে দিব। কিছুটা সেদ্ধ হয়ে আসলে এবার আমি এটাকে সুন্দরভাবে ভাজতে থাকবো। অল্প আঁচে এটাকে একটু সময় নিয়ে একদম ভাজা ভাজা করতে হবে। এটা ভাজার উপরেই পুরোটা স্বাদ ডিপেন্ড করে। আর কালার একদম লাল হওয়া পর্যন্ত আমি সুন্দরভাবে ভেজে নেব। এবার মূলোটা প্রায় ভাজা হয়ে আসলে আমি এই পর্যায়ে অ্যাড করব মাছগুলো। মাছটা দিয়ে অতিরিক্ত আবার নাড়াচাড়া করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে মাছটা একদম ভেঙে গিয়ে কাটা কাটা হয়ে যাবে। আমি এবার একটু অ্যাড করে নিয়েছি ধনেপাতা। অনেকেই আছে মূলোর গন্ধ একদম ভালো লাগে না, সেক্ষেত্রে যদি ধনেপাতা ইউজ করা যায় খেতে গন্ধটা একটু কম লাগে আর স্বাদটাও অন্যরকম হয়। এই তো আমার রান্না একদম রেডি, এবার আমি নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।